আজকে আমরা দেখব এক্সাম মাস্টার কিভাবে ক্রিয়েট করতে হয়। প্রথমে এক্সাম মাস্টারে যেতে হবে, তারপরে এক্সাম টার্মস, তারপরে সেখানে গিয়ে এক্সাম টার্মস ক্রিয়েট করে নিব। এখানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অপশন আছে, আমরা থার্ড টার্ম ক্রিয়েট করে নিব। আমি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। থার্ড টার্ম তৈরি করার পর এবার তৈরি করব ফোর্থ টার্ম এবং সেভ করে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা টার্ম তৈরি করতে পারি। সেভ করার পর তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এক্সাম হলে চলে যাব। এক্সাম হলে আমরা হল নাম্বার তৈরি করব। এখানে যেহেতু 1 2 হল নাম্বার আছে, তো আমরা 3 চুজ করব। আর নাম্বার অফ সিট 60 চুজ করব এবং সেভ করে নেব। দেখবেন তিনটা হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনে এখানে প্র্যাকটিক্যাল সেট করা আছে, মানে আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন থিওরি সেভ করে নিব এবং সেভ করে নিব। এরপর আমরা ওরাল নিয়ে নিব এবং সেভ করে নেব। এইভাবে আপনারা ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করতে পারেন। এখানে রিটেন লিখে দিব এবং সেভ করে নেব। এই চারটা করে নিলাম। এরপর চলে যাব এক্সাম সেট আপে। এক্সাম সেট আপে গিয়ে আমরা আহ, দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, ফার্স্ট টার্ম এক্সাম অ্যান্ড সেকেন্ড টার্ম এক্সাম। আমরা এখান থেকে নতুন করে আবার ক্রিয়েট করতে পারি। থার্ড টার্ম সিলেক্ট করে নেব। থার্ড টার্ম এক্সাম টাইপ মার্ক, মার্ক ডিস্ট্রিবিউশন, রিটেন, রিমার্ক, যা থাকে দিয়ে দেবেন, সেভ পাবলিশ করে সেভ করে নেবেন। দেখবেন এখানে সেভ হয়ে গেছে, থার্ড টার্ম বলে অপশন চলে এসেছে। এরপরে আমরা চলে যাব মার্কশিট টেমপ্লেট। এখানে আমরা তৈরি করতে শিখবো মার্কশিট টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়। এখানে টেমপ্লেট নেম আছে, টেমপ্লেট নেমটাকে যা থাকবে আপনারা দিয়ে দিবেন। এখানে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ যা অপশন আছে আপনারা চুজ করে নেবেন। ফটো চুজ করে নেবেন। এখানে ফটো সাইজটা চুজ করে নেবেন। লেআউট, স্পেসিং চুজ করে নেবেন। এখানে সিগনেচার অপশন আছে, ফাইল থেকে আপনারা সিগনেচার চুজ করতে পারেন। তারপরে এখানে মিডল সিগনেচার চুজ করতে পারেন। রাইট সিগনেচার, লোগো ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আপনারা হেডার কন্টেন্ট, ফুটার কন্টেন্ট। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা মার্কশিটে কি কি অপশন দেখাতে চান সেইভাবে আপনারা চুজ করে সেভ করে নিলে আপনাদের মার্কশিট তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা সহজেই তৈরি করতে পারেন। এরপর আমরা চলে যাব শেডিউলে। শেডিউলে আমরা ক্লাস 2 এর শিডিউল দেখবো। ফিল্টার করার পর দেখে নিচ্ছি এখানে কোনো রকম ভাবে এখন শিডিউল তৈরি করা নাই, আমাদেরকে প্রথমে শিডিউল তৈরি করতে হবে। তো আমরা চলে যাবো অ্যাড শিডিউলে। অ্যাড শিডিউল ক্লিক করব। ফার্স্ট টার্মের জন্য আমরা শিডিউল তৈরি করব। ক্লাস টু এর ক্লাস টু এর চুজ করে নিব আমরা। ফার্স্ট টার্ম ক্লাস 2 এ চুজ করব। সেকশন এ এবং ফিল্টার করে নিব। ফিল্টার করার মাধ্যমে দেখবেন ক্লাস 2 এর লিস্ট ওপেন হয়েছে একটা, এটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। এখানে দেখছেন এক্সাম ডিউরেশন কত মিনিট থাকবে, তো এখানে আমি 120 মিনিট চুজ করে নিলাম। তারপরে হল নাম্বার এখানে চুজ করতে পারবেন, ফুল মার্ক, পাস মার্ক, এখানে সব অপশন আছে আপনারা চুজ করতে পারবেন। তারপরে এখানে সাবজেক্ট আছে, কোন ডেটে কি পরীক্ষা হবে, এখানে ডেট অনুযায়ী আপনারা এখানে ডেট চুজ করতে পারেন। তো আমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের ডেট চুজ করে নিলাম। লাইফ সায়েন্সের ডেট চুজ করে নিলাম। এখান থেকে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের ডেট চুজ করতে পারেন। স্টার্টিং টাইম, এন্ডিং টাইমও আছে। হল রুম নাম্বার আপনারা এখান থেকে চুজ করতে পারেন। তারপরে প্র্যাকটিক্যাল ফুল মার্ক কত থাকবে, আমি 100 দিয়ে দিলাম। আপনারা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের শিডিউল তৈরি করতে পারেন। প্রত্যেকটা ফুল মার্ক আপনি এখানে দিয়ে দিবেন, ফুল মার্ক আর পাস মার্ক। আমি এখানে কপি পেস্ট করে নিলাম। এখানেও কপি পেস্ট করে নিলাম। আমি এখানে ফুল মার্ক 100 নিয়েছি আর পাস মার্ক 35। সেই হিসাবে আপনারাও তৈরি করে নেবেন।
এবং সেভ করে নেবেন। সেভ করার পর আপনাদের শিডিউল তৈরি হয়ে যাবে। আপনারা এখানে শিডিউলটা এবার চেক করে নিতে পারবেন। ক্লাস 2 এর শিডিউল, সেকশন এ, ফিল্টার করে নিলেই শিডিউল বেরিয়ে যাবে। ইলেকশন ফার্স্ট টার্ম, এখানে আপনার ভিউ এর অপশন আছে, এখান থেকে ভিউ করে আপনারা দেখতে পারবেন পুরো শিডিউল তৈরি হয়ে গেছে এক্সামের। এখানে প্রিন্টের অপশন আছে, প্রিন্টে গিয়ে আপনারা সেখানে চেক করে নিতে পারবেন। প্রিন্টে গিয়ে প্রিন্ট আউট করলেই আপনাদের প্রিন্টটা হয়ে যাবে। এবার আমরা চলে যাব মার্কসে। মার্কস এন্টায়ার ক্লিক করব। ফার্স্ট টার্মের ক্লাস 2 সিলেক্ট করে নিব, সেকশন এ, সাবজেক্ট বেঙ্গলি। এখান থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার অ্যাড করে দিতে পারি। কোন ক্লাস সাবজেক্টে কত পেয়েছে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তো এখানে দুটো স্টুডেন্ট আছে, মাহিন রহমান, জিয়ান আকরাম। তো আমি 90 অ্যান্ড 80 লিখে সেভ করে নিলাম। এরপরে আমরা ম্যাথ চুজ করে নিব। ফিল্টার করে নিতে হবে প্রথমে আমাদেরকে। ফিল্টার প্রথমে ফিল্টার করে নিব, এখান থেকে ফিল্টার করে নিব। ফিল্টার করলে ম্যাথের সাবজেক্ট চলে আসবে। তো ম্যাথেও আমরা পার্টিকুলার একটা যে কোনো নাম্বার নিয়ে নিলাম, 70 দিয়ে দিলাম আর সেভ করে নিলাম। এরপর চলে আসবো ইংলিশ এবং ফিল্টার করে নেব। ইংলিশেও আমরা একটা নাম্বার নিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকের সাবজেক্টের আমরা নাম্বার অ্যাড করে দিতে পারি। এরপরে চলে যাব আমরা জেনারেট পজিশন। আমরা পজিশন দেখে নিব কোন স্টুডেন্টের কত কি পজিশন আছে, আমরা এখান থেকে চেক করে নিব। সেকশন এ ফিল্টার করে নিব এবং এখান থেকে আমরা পজিশন চেক করতে পারবো। জিয়ান আকরামের পজিশন 1 আছে আর মাহিন রহমানের পজিশন 2 আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখান থেকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের পজিশন চেক করতে পারবো। প্রিন্সিপালের কমেন্ট, টিচার কমেন্ট, এখানে আপনারা কমেন্ট হিসাবে কিছু লিখে দিতে পারেন এবং এটাকে সেভ করে নিব। এবার যাব গ্রেড রেঞ্জে। গ্রেড রেঞ্জে আপনারা এখান থেকে গ্রেড ক্রিয়েট করতে পারেন। যেমন আমি লিখছি গ্রেড এ, গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট এখানে দিয়ে দিব 1, মিনিমাম পার্সেন্টেজ 80 দিয়ে দিব, ম্যাক্সিমাম পার্সেন্টেজ 90 করে দেবো এখানে আমরা, এবং রিমার্কসে লিখে সেভ করে নেব। তো এভাবে আপনারা গ্রেডটাও নিজে থেকেই তৈরি করতে পারেন। তো আজকে তো থাকলো, আমরা এইভাবে এক্সাম মাস্টারের পুরো লিস্ট তৈরি করতে পারি। স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদেরকে তৈরি করতে হবে।